السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم، والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا، وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار، فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به، ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকেও গুরুত্বপূর্ণ এই সেশনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা, নবম আয়াত এবং দশম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আমি কি দিব আপনার ক্লাস নোটটা কি অন করব? না, লাস্ট ক্লাসে ক্লাসে লাস্ট 13 তারিখে আপনি দিয়েছেন, ভিডিও আপলোড করেছেন 13-12-তে। হ্যাঁ, হ্যাঁ, আমি কি ক্লাস নোটটা অন করব আপনার সুবিধার জন্য? হ্যাঁ, করতে পারবেন। ওইখানে আমরা কোন ইয়েতে ছিলাম? আমি খুঁজতেছিলাম, আমি ভিডিওটা অন করেছিলাম, বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, আমি আমি আমরা শুরু করি যে কোন এক জায়গা থেকে। এইটা কিনা এই নোটটার কথা বলছেন আপনি? না না, আপনার এটা তো, হ্যাঁ এই নোটটা, হ্যাঁ জি জি, এটা তো 5 থেকে 9। হ্যাঁ এটা তো 5 থেকে 9, এটা 9 থেকে 11 যেটা ছিল। আমি লাস্ট দেখতেছি, এটাই হলো আপনার লাস্ট নোটটা আমাদের কাছে আছে। এটা নয় সাত থেকে থেকে এগারো ঠিক এগারো আছে। না, 7 থেকে 11 আপনার প্রথমটা হলো 1 থেকে 6, তারপর 7 থেকে 11। ঠিক আছে, এটা হচ্ছে এই যে 9 নম্বর আয়াত থেকে আমরা পড়ছি, সমস্যা নেই। ওকে, 9 নম্বর আয়াত থেকে পড়ছি। এখানে শব্দগুলো দেখেন। ওয়াদ আল্লাহ, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, মানে আল্লাহ ওয়াদা দিয়েছেন। ওয়াদা আল্লাহ, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। তারপর কাদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন? তাদেরকে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। হুম, আল্লাযীনা আমানু, শুধু ঈমান না, এবং আমিলু আস-সালিহাতি, তারা কি করেছে? আমল করেছে। কিসের আমল? আস-সালিহাত, সৎকর্ম তারা করেছে। আর তাদের ব্যাপারে কি বলেছে? লাহুম আজরুহুম, লা এবং হোম, তাদের জন্য রয়েছে, সরি, লাহুম মাগফিরাতুন, ক্ষমা।
লাহুম মাগফিরাতুন, তার জন্য রয়েছে ক্ষমা। ওয়া এবং আরো কি রয়েছে, আজরুন আযীম, মহাপুরস্কার, তাই না? এবং এরপরে একটি ঠিক, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, পরে একটি দেখেন আবার, ওয়াল্লাযীনা এবং যারা, কাফারু কুফরি করেছে, ওয়া এবং কাযযাবু বিআয়াতিনা, ওইখানে ছিল আমানু আমিলুস সালিহাতি, এখানে দেখা যায় কাযযাবু ইমানের বিপরীত, কাফারু ইমানের বিপরীত, আর আমিলুস সালিহাত হলো ইমানের পক্ষে, কিন্তু এখানে কুফরি করার কারণে কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে। ওরা করেছে মানে বিপরীত পক্ষে ইমানদাররা করেছে আমল, কিন্তু কাফেররা আমল তো করে নাই, বরং ওই শরিয়াকে তারা প্রত্যাখ্যান করেছে। তো ওইখানে তার হচ্ছে কি, লাহুম মাগফিরাতুন, তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ও আজরুন আযীম, মহা পুরস্কার। আর এদের জন্য কি আছে? এদের জন্য হচ্ছে উলাইকা আসহাবুল জাহিম, এর হচ্ছে জাহিম, প্রজ্বলিত অগ্নিকাণ্ডের অধিবাসী, তারা প্রজ্বলিত অগ্নিকাণ্ডের অধিবাসী। এই দুটো কন্ট্রাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো ক্যাটাগরির লোকের কথা আল্লাহ উল্লেখ করেছেন। 5 থেকে 8, মানে 8 নম্বর আয়াতে আমরা দেখতে পেয়েছি একটা কঠিন নৈতিক স্ট্যান্ডার্ড। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা প্রত্যাশা দিয়েছেন। 8 নম্বর আয়াতে আমরা একটা কঠিন নৈতিক স্ট্যান্ডার্ড দেখেছি, কি তা হলো যে সকল অবস্থায় যেন আমরা কি করি, ন্যায় এবং ইনসাফ মেনটেন করি, এবং আমরা যেন মানুষের উপর আদালত অর্থাৎ সুবিচার কায়েম করি, সেটা যাই হোক না কেন। কিন্তু এরপরই এই যে একটা নৈতিক স্ট্যান্ডার্ডের একটা আয়াত, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে, তিনি, ওইখানে তো ভয় আছে, ওই নৈতিক স্ট্যান্ডার্ড কেউ যদি ফেল করে তাহলে তার জন্য বিশাল শাস্তি, কিন্তু এরপরে আল্লাহ তাআলা আবার কোরআনিক সাইকোলজি বা কোরআনিক মেথোডোলজি, তাহলে যেখানেই ভয় সেখানে আশা, যেখানে সংকট সেখানে সমাধান, যেখানে ঈমান সেখানে কুফর, যেখানে কুফর সেখানে ঈমান, যেখানে শয়তান সেখানে আল্লাহ এর আলোচনা এসছে, যেখানে জাহান্নাম সেখানে জান্নাতের আলোচনা এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা ওইখানে মানুষের জন্য একটা একটা বিশাল নৈতিক মানদণ্ড স্থাপন করার পর স্বাভাবিকভাবেই এটা বোঝা যায় যে মানুষ সদা সর্বদা বা সকলেই ওই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে না। তাহলে তো এটা একটা বড় ধরনের ফ্রাস্ট্রেটিং ইস্যু। সাথে সাথে আল্লাহ তাআলা আবার তিনি মানুষকে প্রত্যাশা এবং সম্ভাবনা এর কথা উল্লেখ করলেন, যে না ঠিক আছে, অত বড় নৈতিক স্ট্যান্ডার্ড তুমি মেনটেন হয়তো বা করতে পারবা না, তাহলে তুমি তওবা ইস্তেগফার করবা, এই মানের পথে চলবা, তাইলে আমি তোমাকে মুক্তি দান করব। এটি হলো একটা ব্যালেন্স, কোরআনিক ব্যালেন্স এটা। কোরআন এককেন্দ্রিক কখনোই না, বরং কোরআন আমাদের কাছে খুব সহজেই তার বার্তাটা উপস্থাপন করে। আমরা দেখেছি এখানে ঈমান এবং আমল এর ফলাফল কি, ফরগিভনেস এবং ইমেন্স রিওয়ার্ড। আমরা দেখেছেন মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনি কাজ করেছেন ঈমান এবং আমলের, আর বিপরীতে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আসলে ঈমান এবং আমল করছেন, তাহলে ক্ষমার ইস্যু আসলো কেন? কারণ ওই যে আগের আয়াতটাতে যে নৈতিক স্ট্যান্ডার্ড আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নৈতিক স্ট্যান্ডার্ড তো আমরা সবসময় মেনে চলতে পারি না, তার মানে ত্রুটি বিচ্যুতি হয়, তো ত্রুটি বিচ্যুতি হলে তো তিনি পানিশমেন্ট আমাদেরকে দেবেন, কারণ আমরা তারই নেয়ামত, আমরা তারই সৃষ্টি, আমরা তারই সৃষ্টি, আপনার অধীনস্থ কেউ যদি, আপনি কেবল তাকে কিছু হয়তোবা ফ্যাসিলিটি, পার্কস, প্রিভিলেজেস ইত্যাদি দেন, এরপরে সে যদি আপনার নির্দেশ মান্য না করে, তাহলে আপনি তাকে শোকজ করেন, তার ফ্যাসিলিটিগুলো আপনি কাট করেন, তার প্রমোশন আপনি উইথহোল্ড করে রাখেন, আরো কত কিছু করেন।
তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা করতে পারতেন, কিন্তু না, তিনি ফরগিভ, মাফ করে দেন। ফরগিভনেস কি? মাগফিরা মানে হচ্ছে, আমরা আগেও বলেছি যে এটা একটা উপেক্ষা করা, না ওইদিকে তাকানো না। এই মাগফিরাতের মধ্যে সকল ধরনের পানিশমেন্ট উইথড্র করা এটা থাকে। মানে ক্ষমা করে দিয়েছি কিন্তু পানিশমেন্ট দেব, তা তো হলো না। এটা ক্ষমা করে দিয়েছি মানে ক্ষমা করে দিয়েছি, there will be no punishment for these sins or offenses committed by the employees, servants, slaves, কোনো কিছুই আল্লাহ রাখেন না, তিনি ক্ষমা করে দেন। এর বাইরে আমরা যতটুকু আল্লাহর আনুগত্য করি ততটুকু তো স্ট্যান্ডার্ড অনুসারে আমরা করতে পারি না, কিন্তু ততটুকুকেই আল্লাহ তাআলা কবুল করে নেন। এবং আমরা যদি অব্যাহতভাবে ভালো কাজ করতে থাকি, তখন ওই ভালো কাজের কারণে আমাদের যে ডেফিসিয়েন্সি, উইকনেসেস অথবা ইমপারফেকশন, এগুলো সব আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো ক্ষমা করে দিলেন তার মানে তো এটা ইকুয়াল হয়ে যাওয়ার কথা, নো। আল্লাহ তাআলা তো কেবলমাত্র মানে ইকুয়াল এই যে ইয়েতে বিশ্বাস করেন না, বা আল্লাহর এটা পলিসি না যে আপনি যা করেছেন তিনি কেবল আপনাকে ততটুকুই দেবেন, নো। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমা করে দেওয়ার সাথে সাথে তিনি তাদেরকে বিশাল পুরস্কার প্রদান করেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈমান এনেছে, আমল করেছে, ভুল ত্রুটি করেছে, ক্ষমা করে দেন, আবার বিপরীতে তিনি বিশাল পুরস্কারের ব্যবস্থা করে রাখেন। আমরা সাধারণত এই কাজটা করি না, কাউকে ক্ষমা করে দিলে তার জন্য আবার পুরস্কার রাখি না। ঠিক আছে, আপনার এমপ্লয়ি, সে আপনার কথা অনুসারে চললো না, তারপরে আপনি তাকে ক্ষমাও করে দিলেন, তার বেতন টিকিয়ে রাখলেন না, বরং তাকে বছর শেষে 2টা এক্সট্রা বোনাস প্রদান করলেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এটা কখনোই আপনি করেন না, এটা কখনোই করেন না, কারণ এহসানের ঘাটতি আছে আমাদের আমলে, আমাদের কাজে কর্মে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার পলিসিতে এহসানের ঘাটতি নাই, তিনি কেবল ক্ষমাই করে দেন, এর এতটুকু না, বরং তিনি বিপরীতে তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রাখেন। আচ্ছা, আহ, এখন আমরা এখানে কিন্তু একটা জিনিস দেখতে পাই, তা হলো কি, কন্ট্রাক্ট যখন আমরা কারোর সাথে চুক্তি করি, তখন আমরা কি করি? তখন ওই কন্ট্রাক্টের ইকুয়াল মানে রিওয়ার্ড বা ইকুয়াল ট্রিটমেন্ট আমরা করি। সে যা করে আমরা তাই করি, কিন্তু এখানে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা হয়তো বা কোনো একটা কমিটমেন্ট করি, ঠিক আছে আমি এই কাজটা করবো, কিন্তু আল্লাহ তাআলা কমিটমেন্টের মধ্যে না, তিনি গ্যারান্টি দেন। ঠিক আছে তুমি এটা করবা, ওই যে লাহুম মাগফিরাতুন, মানে শব্দ চয়নের মধ্যেই, বাক্যের গঠনের মধ্যে এমন আছে যে ওইখানে গ্যারান্টিড, এটা গ্যারান্টিড। এটা শুধুমাত্র কিছু স্রেফ কমিটমেন্টের নাম না। যখন লাহুম বলা হয়, লামজবল্লা, লামজবল্লা এর অর্থ আমরা আগেও বলেছি, এটা একটা মালিকানা বোঝায়। লাহুম মাগফিরাত মানে হচ্ছে এজ ইফ এটা তাদের অধিকার, অথচ আল্লাহর কাছে আপনি অধিকার কখনোই দাবি করতে পারেন না। কারণ আল্লাহর কাছে আপনি কখনোই অধিকার, আল্লাহ আমি আবাদত করছি তুমি আমারে দাও, তো আল্লাহ যদি বলেন আমি যে তোমার বানাইছি সেজন্য তুমি আবাদত করছো, তো তুমি তার এক্সট্রা কি করেছো? আমি তোমাকে ফুড দিলাম, তোমাকে ফাংশনিং, তোমার বডি এর অর্গানগুলো ফাংশন করাচ্ছে, তোমাকে জমিনে আমি চলার সুযোগ দিলাম, আসমানে তোমাকে উঠার সুযোগ দিলাম। মানে আল্লাহ তাআলা যদি বলি যেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তুমি আমার নেয়ামতকে মানে গণনা করে শেষ করতে পারবে না। আপনি যখন কোনো কম্পিউটার বানান বা কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো ইলেকট্রনিক আইটেম যখন বানান, তখন ওইটা আপনার কথা অনুসারেই চলবে। এরকম না যে প্রতিদিনই সে আপনার কাছে, আপনি যে যে ব্যক্তি ঘড়ি বানাইছে অথবা যে গাড়ি গাড়ি বানিয়েছে, এখন সে পেট্রোলে চলে, অতএব গাড়ি প্রতিদিনই ওই মালিক গাড়ি বানানোর পর এখন এই গাড়ির ঠিক মতো চলে, এই কারণে মালিক প্রতিদিনই গাড়ির বিভিন্ন ধরনের পুরস্কার প্রতিদান প্রদান করেন না। আপনি আপনার যেই এমপ্লয়ি আপনি যাকে নিয়েছেন, তাকে আপনি দিন শেষে মাস শেষে আপনি তাকে স্যালারি দেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। এখন স্যালারি দেওয়ার পরেও আপনি তাকে প্রতিদিন বলেন এই তুমি এই কাজটা করে ধরো, তোমার এই 10 টাকা দিলাম, আচ্ছা 50 টাকা দিলাম, প্রতিদিন সে 20 টাকা, 20টা কাজ করে প্রতিদিনই তাকে আপনি 20টা করে কাজের জন্য 1,000 টাকা করে দিয়ে দেন না, যে ঠিক আছে যাও তুমি কাজটা করছো তোমার 1,000 টাকা দিলাম, অতএব প্রতিদিন তার 20,000 টাকা আপনি দেন না। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আমি তার আনুগত্য করবো, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে এই আনুগত্যের পরেও তিনি আবার আমাকে এগুলোর উপর ভিত্তি করে পুরস্কার দেবেন, কিন্তু পুরস্কারটা এরকম না যে আমার কমেন্সারেট উইথ মাই, মানে সিমিলার টু মাই পারফরমেন্সেস, তা কখনোই না। আমি আবাদত করলাম 40 বছর, কিন্তু তিনি আমাকে অনাদি অনন্তকালের জন্য জান্নাত প্রদান করলেন। আমি আবাদত করলাম সামান্য কোনো কিছু, কিন্তু তিনি অনাদি অনন্তকালের জন্য তিনি এমন নেয়ামত দিলেন যে নেয়ামত দুনিয়ার সব বিক্রি করলেও একটা নেয়ামতের মূল্য পরিশোধ করা যাবে না, তাইলে তার অনুগ্রহকে কেউ কোনোদিন অধিকার হিসেবে দাবি করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এমন টোনে কথা বলেছেন অ্যাজ ইফ এটা আল্লাহর অনুগ্রহ না, এটা আমার অধিকার। মানুষ যেন ইনফেরিয়রিটি ফিল না করে, বরং মানুষ সুপেরিয়রিটি ফিল করুক। আবার ওই সুপেরিয়রিটি না যেটা শয়তান কাজে তাকে নিয়ে যাবে। মানুষের আত্মমর্যাদা সম্মানকে আল্লাহ তাআলা আঘাত করেন না, এই কারণে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। লিঙ্গুইস্টিক মিরাকল এখানে আছে। ওয়াদ আল্লাহ সোজা শুরুতে একেবারে, আল্লাহ প্রমিসড, তিনি প্রমিস গিভার, তিনি গ্যারান্টি প্রোভাইডার একসাথে। কারণ আমরা যে ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম, ওয়াদা করছেন যে তোমরাই এটা মালিক। ফলে এবং এই জায়গায় ওয়াদা আরব কালচারে ওয়াদা ভাঙ্গা শেমফুল, আল্লাহর ওয়াদা অ্যাবসলিউটলি সার্টেন। মানে আরবরা ওয়াদা ভাঙ্গাটাকে তাদের কাছে সবচেয়ে খারাপ কাজ মনে হতো। অতএব যখনই আরবরা ওয়াদা দিয়েছে তখন সে এটা পালন করবেই। আরব বেদুইন যদি আপনার ওয়াদা দেয় তাহলে ও ওটা পালন করবে, জীবন দিয়ে হলে পালন করবে। তেমনি ভাবে আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবের সেই শব্দ চয়ন করে তিনি তার নিজের, কারণ ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেনি না। আর আরবের কালচারে সেই শব্দটাই তিনি এখানে ইয়ে করেছেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, দুইটা দিক, একটা দেখেন বিশ্বাস এবং প্র্যাকটিস। অতএব কেবল আপনি ঈমান দিয়ে বাঁচতে পারবেন না, কেবল ঈমান দিয়ে আপনি বাঁচতে পারবেন না। ঈমানের জাস্টিফিকেশন কি? ঈমানের জাস্টিফিকেশনই তো হলো কি ইবাদত বা আমল। তবে ঈমানের দাবিতে একজন ব্যক্তি সত্যবাদী তখনই হবে যখন তিনি আমল করবেন। যদি তার মধ্যে আমল না থাকে তাহলে তার ঈমানের এই দাবি এটা একটা মিথ্যা দাবি, এটা একটা মিথ্যা দাবি, এর কোনো প্রমাণ নাই। কোরআন কখনো ঈমান অনলি বা অ্যাক্টিভিজম অনলি এর দিকে ঝোঁকে না। আমরা তো কেবল এখন অ্যাক্টিভিস্ট, তাই না? সব কিছুতে কেবল অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্টের মধ্যে কেবল কিছু অ্যাক্টিভিজম আছে, এর বাইরে কিচ্ছু নেই, বাস্তবতা নেই। যেমন পলিটিক্যাল অ্যাক্টিভিজম, পলিটিক্যাল অ্যাক্টিভিজমকে কেবল কমিটমেন্ট, আমি এইটা করবো সেটা করবো, এটা ফাটায় ফালামো, কিন্তু এরপরে দেখা যায় কিছুই না। মোস্ট অফ দ্য পলিটিশিয়ানস তাদের 99 ভাগ কথা মিথ্যা থাকে, তাই না? তো ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কেবল অ্যাক্টিভিজম অথবা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা, তাদের 99 ভাগ থাকে মিথ্যা কথা, অথবা উম মানে বাগাড়ম্বর, যা করে তার চেয়ে অনেক বেশি ফুলেয়া ফাফেয়া সেটাকে দেখানোর চেষ্টা থাকে। তো ফলে আল্লাহ তাআলা কেবলমাত্র এই অ্যাক্টিভিজম, কেবল ইমান অ্যাক্টিভিজম, এটার উপরে আল্লাহ তাআলা ইয়ে করেন, বরং তিনি আমলে সালেহাত এটা করেন। আমরা সালেহাত নিয়ে আগে আলোচনা করেছিলাম। সালেহাত মানে কি? সালেহ মানে মূল জিনিসটাই যোগ্য, মানে যেটার যেমন হওয়া দরকার এটা এরকম ভাবেই হয়, তাইলে এটা সালে হয়, আদর সালে হয় না। কারণ সালে মানে হচ্ছে যোগ্যতা, সলাহিয়াত মানে কি যোগ্যতা, যথাযথতা। অতএব যে আমলটা, যেমন আপনি নামাজে যখন দাঁড়াচ্ছেন অথবা আপনি যখন অজু করছেন, তখন অজু যেভাবে করার নির্দেশনা সেভাবেই করেন আপনি। লামসাম করে একটা কাজ করে দিলাম, নামাজে যখন দাঁড়ালাম তখন চার 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে আমি অন্যমনস্ক ছিলাম, আর বাকি 2 রাকাতে কি পড়ছি কিছুই মনে নাই। তাড়াহুড়া করে আমার নামাজের চেয়ে আমার ফোনে অ্যাটেন্ড করা বেশি জরুরি, আমার ফাইলে সাইন করা বেশি জরুরি, অথবা নামাজের চেয়ে আমার মিটিং অ্যাটেন্ড করা বেশি জরুরি, অথবা নামাজের চেয়ে আমার ব্যবসা বড় জরুরি। এই যে মানসিকতা, তাহলে বোঝা গেল যে ওটা আমাকে কোনোভাবেই মানে ইয়ে করেনি। ওই আবাদতের যে কোয়ালিটি বা ওইটার যে রিকোয়ারমেন্ট, ওইটার যে যেভাবে আল্লাহর সাথে ফিট করে আবাদতটা, সেভাবে আমরা ওই আবাদতটা সম্পাদনই করি না। এ কারণে আমার সোয়ালিয়াত শব্দের মধ্যেই কি আছে, মানে এগুলো মানে যথাযথ ভাবে কাজ করা। আর সোয়ালিয়াত শব্দটি এটা আপনার লাজেম, মানে এই শব্দটা হচ্ছে
মানে যেটাকে আমরা বলছি যে মানে এমন ভার্ব যে ভার্বটি মানে অকর্মক, সকর্মক না, যেটা যেটা সকর্মক ক্রিয়া না, যেটা অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া তো এটা আপনি জানেন, যেই ক্রিয়ার কোনো কি লাগে না, যেটা কোনো কর্ম লাগে না। মানে নিজে নিজে, যেমন মাতা, সে মারা গেছে, এটা অকর্মক ক্রিয়া। কে তাকে মেরেছে এ প্রশ্ন আপনার প্রয়োজন নেই। যখন আপনি বলেন কতালা, সে হত্যা করে, তখন আপনি বলেন কাকে হত্যা করেছে, আপনাকে এরপরে একটা কর্ম লাগে। আর এটা হলো এমন সলে, মানে ভেতর থেকেই এই কাজটা কি, আপনি এই কাজটা সলে যখন বলা হয়েছে, তখন ন্যাচারালি এই কাজটি করার মতো যোগ্য আপনি। এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো ধরনের যোগ্যতা অর্জন করা লাগে না, কোনো এক্সট্রা কোনো স্কিল অথবা কোনো ট্রেনিং, কোনো কিছু লাগে না, কোনো এক্সট্রা কোনো স্কিল আপনি ডেভেলপ করা লাগে না ওই কাজটা করার জন্য। এটা ন্যাচারাল, এটা ফেত্রাগত, কারণ সোয়ালেহ, কারণ সোয়ালেহ। যখন এখানে আমিলু সালিহাতে বলেছে, তখন কিন্তু বলা নাই যে আল্লাযীনা আমানু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। কোরআনের সব জায়গায় আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎ কাজ করেছে। সৎ কাজ কি কেবল নামাজ? সৎ কাজ কি কেবলই রোজা? কি মানুষের সাথে সত্য কথা বলা, মানুষকে উত্তমভাবে সাহায্য করা, মানুষের সাথে চিটিং ধোঁকাবাজি না করা, তাদের হকগুলো থেকে বুঝিয়ে দেয়া, প্রাণীগুলোকে, নেচারকে, প্রকৃতিকে নষ্ট না করা, এই সব কিছুকে অ্যালাইন না? এভরিথিং ইজ অ্যালাইন্ড। আমিলুস সালেহ ভালো কাজ করে, এভরিথিং ভালো, এভরিথিং গুড ইজ রিকগনাইজড এজ আমলে সালেহ। অতএব এখানে ইসলাম যখন আমলে সালেহকে আর সালেহাত এই শব্দটিকে যখন ব্যাপক রেখেছে, তার মানে ইসলাম কেবলমাত্র কেবলমাত্র আমাদেরকে কিছু রিচুয়াল বা রিচুয়ালিস্টিক ধর্মকে ধর্মতে রূপান্তরিত করে নাই। এটা হচ্ছে সকল কিছু ভালো, সবকে ধারণ করে। ব্যক্তি কেবল আত্মকেন্দ্রিক হবে না, বরং সে সমাজ কেন্দ্রিক হবে। ব্যক্তি কেবল নিজ আহ, কল্যাণের জন্য ব্যস্ত থাকবে না, বরং সমাজকে সে সমানভাবে প্রাধান্য দেবে। পরিবারকে অথবা গ্রেটার সোসাইটিকে সমানভাবে সে প্রাধান্য দেবে। এটা হলো আমলে সোয়ালে, মানে আমিলু সোয়ালে হাত। এটা হলো আমিলু আর সোয়ালে হাত। ফলে সব দিক থেকেই একজন মানুষ মানে তিনি কল্যাণকর হবেন। কিন্তু আমরা এখন যে সেকুলার আইডিয়া তৈরি করেছি দিন সম্পর্কে, সেকুলারিজম, আলট্রা সেকুলারিজম, এটা পরিপূর্ণভাবে একটা ভ্রষ্ট মতবাদ, এবং এটা পরিপূর্ণভাবে ধর্মদ্রোহিতা বা দিন দ্রোহিতা বা আল্লাহ দ্রোহিতা। সেখানে কি, সেখানে একটা আছে মানে পার্টিশন করা হয়েছে যে মানে আপনি মসজিদে যখন যাবেন তখন আপনি আল্লাহর বান্দা, কিন্তু মসজিদ থেকে যখন আপনি বের হয়ে যাবেন তখন আপনি স্বাধীন। আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন তখন আপনি স্বাধীন, যখন আপনি রাজনীতি করবেন তখন আপনি স্বাধীন, যখন আপনি ইউনিভার্সিটিতে পড়াবেন তখন আপনি স্বাধীন, আপনি যা মনে হচ্ছে তাই করবেন। কিন্তু মসজিদে যখন আসেন তখন আপনি প্রচন্ড আল্লাহওয়ালা। জুমার দিন আপনি মসজিদে আসবেন জামা মানে টুপি পাঞ্জাবি পরে, এরপর থেকে আপনার কোনো ওই মসজিদের সাথে মানে ইয়ের কোনো সম্পর্ক নাই। মসজিদের সাথে বাইরের কোনো সমাজের কোনো সম্পর্ক নাই। মসজিদ আলাদা, সমাজ আলাদা। মসজিদের মানুষটি সমাজের মানুষের মানে সমান না, অথবা সমাজের লোকটি মসজিদে যখন সে যায়, তার সামাজিক চরিত্র আর মসজিদের চরিত্র এক না। বোঝা যাচ্ছে যে এগুলো পুরোটাই হচ্ছে আপনার ধর্মদ্রোহিতা। এগুলো পুরোটাই হচ্ছে আপনার মানে কি বলে, এক ধরনের প্রতারণা কাজ। দিন এটা একেবারেই অ্যাপ্রুভ করে না এই জাতীয় মানসিকতা। এই কারণে সেকুলারিজম ইসলামে সম্পূর্ণভাবে 100-তে 100ই আপনার প্রত্যাখ্যাত। কারণ সেকুলারিজমের আইডিয়া হলো যে সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট, অথবা সেপারেশন বিটুইন সোসাইটি এবং মসজিদ। মসজিদের কথা সোসাইটিতে চলবে না, সোসাইটির কথা মসজিদে চলবে না। আপনি ধর্মকে মহাপবিত্র হিসেবে, সেকুলারিজমে ধর্মকে খুবই পবিত্র মনে করা হয়।
কিন্তু মনে করা হয় এটা কেবল চার্চের জিনিস, এটা চার্চ থেকে বাইরে নিয়ে আসাই যাবে না। চার্চ থেকে বাইরে নিয়ে আসলে এটা অপবিত্র হয়ে যায়, অতএব এটা চার্চের গণ্ডির মধ্যে রাখতে হবে। অতএব চার্চে যারা আছে তারা এক ধরনের প্রাণী, আর বাইরে যারা আছে তারা অন্য ধরনের প্রাণী। এই দুই প্রাণী একরকম হবেই না। চার্চের চরিত্র আর বাইরের চরিত্র একরকম হবে না। চার্চে গিয়ে আপনি গডকে ডাকবেন, কিন্তু বাইরে গডের কোনো অস্তিত্ব আপনি রাখবেন না। এই মানসিকতা, সেকুলারিজমের এই মানসিকতা আমিলুস সালেহাত একেবারে কি করে দেয়, সম্পূর্ণভাবে এটাকে ইয়ে করে দেয়, প্রত্যাখ্যান করে। তাই না? যে এটাকে প্রত্যাখ্যান করে যে ইয়ে করবে না। আমার মোবাইলটা চার্জ দিয়ে দেবো, একটা মোবাইলের চার্জার নেই, আমি বের হয়ে যাবো এখন, এখানে এনে চার্জ দাও, দুইটার একটা চার্জ নেই, এখানে এনে দাও। তো এগুলো সব কিন্তু অ্যালাইন্ড। মনে রাখবেন, মনে রাখবেন, কোরআনে এই জাতীয় সেপারেশন এটা যে উচ্চারণ করবে সে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আপনি করতে পারেন, দের ইজ ডিফারেন্ট ভাই, আমি জানি যে আমার প্রতিষ্ঠানগুলো, আমার সমাজ ও আমার রাষ্ট্র ইসলাম অনুসারে চালাইতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাকে কোনো কোনো মেয়োপিক, কোনো শর্ট, অথবা কোনো ইমপারফেক্ট, লিমিটেড ভার্সন অফ ইসলাম এটা আমার দেন নাই। আমাদের লিমিটেড কোনো ভার্সন নাই, শর্ট ভার্সন নাই। এটা একটা ফুল ভার্সন, ফুল লেন্থ একটা 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 ইডিওলজি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছেন। আপনি প্র্যাকটিস করতে পারেন না, সেই কারণে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু আপনি ডিনাই করলেই তো কাফের। কেউ যদি ডিনাই করে তাইলে তার ওই যে এরপরে একটা দেখেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু আমানু ওয়া আমিলুস সালিহাতি, কিন্তু ওই যে বলেছি আমানু ওয়া আমিলুস সালিহাতি, আপনাকে বিশ্বাস করতে হবে যে সবকিছু এভরিথিং, মানে ইসলাম পারভিটস এভরিথিং, সবকিছুকে ইসলাম ইয়ে করে আছে, মানে পরিবেষ্টন করে আছে, এটা আপনি বিশ্বাস করতে হবে। কিন্তু কোনো ত্রুটি বিচ্যুতি তো মানুষের হবে, এই কারণে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। দেখেন, মাগফিরাতুন শুধু না কেরা, লাহুম মাগফিরাতুন, তার জন্য হচ্ছে ক্ষমা। না কেরা, না কেরা মানে অসীম, কতটুকু জানে না। কারণ কি? কারণ হচ্ছে মানুষ দিন কে কম্প্রিহেন্সিভলি মানুষ গ্রহণ না করতে পারলে সে অনেক ভুল ত্রুটি করতে পারে। সে কারণে তার লাইফস্টাইলে দিন প্র্যাকটিসের ক্ষেত্রে যে ভুল আছে এটা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন। তাই না? একটু মারিয়াকে বা ইয়াকে পাঠাও তো, পিঠ ব্যথা আমার। তো এই যে এটা নাকেরা কিন্তু তাই সাজেস্ট করে যেটা অসীম, আল্লাহ যে কত ক্ষমা করবেন অনলি হি নোজ। দের ইজ নো বাউন্ডারি, দের ইজ নো লিমিটেশন, দের ইজ নো বাউন্ডারি, নো লিমিটেশন, অ্যান্ড হি উইল নট বি আস্কড ফর ফরগিভিং এনিওয়ান এনিথিং। তিনি যাকেই যতটুকু ক্ষমা করে দেন, কেউ তাকে জিজ্ঞেস করার মতো অধিকার রাখে না। এবং আজরুন আজিমও কিন্তু দেখেন, আজরুন মানে প্রতিদান, পুরস্কার, আর আজিম মানে মহা। এই জিনিসটা মহা পুরস্কার, কি পুরস্কার? মহা পুরস্কার, আপনি জানেনও না সেটা কি। কারণ আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ আল্লাহ তাআলার অনুগ্রহগুলোকে ব্যাখ্যা করার মতো মানে শব্দ ভান্ডারও নেই এবং যোগ্যতাও নেই। এবং এই কারণে আপনারা সূরা কাহাফ সহ অন্যান্য সূরা দেখবেন আল্লাহ বলেছেন, যেমন এই মানে অন্য সূরা হাশরের শেষ দিকে আছে, তা হলো যদি আপনি চান আল্লাহ তাআলার নেয়ামতের, নেয়ামতগুলো গণনা করতেন, তাহলে কিভাবে সম্ভব? আল্লাহ কি কি নেয়ামত দিয়েছেন এগুলো গণনা করেন তো। এগারো আসমানে তারকা থেকে শুরু করে মহাবিশ্বে যে সকল জিনিস আছে, একবার চিন্তা করে দেখেন। আমি আজকে ফজর নামাজে যে সূরাতুল মুরসালাত, ইমাম সাহেব পড়ছিল সূরাতুল ইনসান, পরে আমি সূরাতুল মুরসালাত পড়তেছিলাম। যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাইজাস ফাইজান নুজুম তুমিসাত, ওয়াইজাস সামাউ ফুরিজাত, ওয়াইজাল জিবালু নুসিফাত, ওয়াইজার রুসুল উকিতাত, ফাইদা আন নুজুম তুমিসাত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা, মহাপ্রলয়ের দিন আল্লাহ তাআলা আসমানে যেই সকল তারকা নক্ষত্র আছে এগুলো সব নিষ্প্রভ করে দেবেন। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, এগুলো সব কি নিষ্প্রভ করে দেবেন, তখন আপনি আলো পাবেন কই? আপনি বলবেন যে দুনিয়াতে যে ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিক দিয়ে চলবো। এখন জানেন এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন, ওই যে আসসামা উফুরিজা, তখন আসমানগুলো
মানে বিদীর্ণ হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হবে, ফেটে যাবে। তখন আসমান থেকে যা কিছু আছে ওইখানকার বিভিন্ন জিনিস, সেগুলো তখন আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে জমিনে। জমিনে ধরো আসমান একটা বিশাল একটা অংশ যদি জমিনে এসে টুকরো করে পড়ে, জমিন তো ঘুরতেছে, তখন কি হবে এখানে? সংঘর্ষ হবে। সংঘর্ষ হলে সব জায়গায় আগুন লেগে যাবে, তো ইলেকট্রিসিটি আপনি পাবেন কই? বরং ইলেকট্রিসিটি তখন বিপদের কারণ হবে। আচ্ছা, এটা তৃতীয় ওয়েজার 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 জীবাণু নসিফাত, যখন পাহাড়গুলোকে আল্লাহ তালা তার স্থান থেকে বেগবান করে দেয়, পাহাড় আর ওইখানে থাকবে না। পাহাড় আর তার নিজের জায়গা থাকবে না, পাহাড় ওইখান থেকে এখন মানে তুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো যে মিলিয়ন্স অফ মাউন্টেন্স, এই মাউন্টেন পাহাড়ের কাম কি? জমিকে স্ট্যাবিলাইজ রাখা। জমিন যেন কোনো কারণে, এটা তো ঘুরতেছে, এটা তো ভাসমান, এটা যেন টলে না যায়। কিন্তু পাহাড়গুলো যখন তার স্থান থেকে উঠিয়ে নিয়ে নিয়ে যাওয়া হবে, তখন জমিনের ইমব্যালেন্স তৈরি হবে। কেন ইমব্যালেন্স তৈরি হলে? সেখানে তখন ভূমিকম্প তৈরি হবে। ভূমিকম্প তৈরি হলে তখন কি হবে? সব জায়গায় আগুন লেগে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সবকিছু। শুধু কি তাই? পাহাড়গুলো যখন ঘুরতে থাকবে, তখন আপনার কোন এলাকায় কোন জায়গায় গিয়ে যে পাহাড় বাড়ি দেবে, আঘাত করবে, তখন কি থাকবে বলেন? এই শুধু এতটুকু দৃশ্য আল্লাহ করছে, কারণ এর চেয়ে বেশি বললে তো আমরা বুঝবো না। আমাদের তো জ্ঞানের জগতের বাইরে যা আছে, কে, এটা তার মাথায় ঢুকছে। অথবা সবচেয়ে পাওয়ারফুল কি, হিন্দুরা যেমন সেখানে সে যা কিছুকে মনে করে তার চেয়ে বেশি পাওয়ারফুল, সেটাই সে পূজা করা শুরু করে দেয়। সে মনে করে ওইটাই গড, এবং সে গডের আকৃতি যখন বানায় তখন ওরকমই বানায়। এ কারণে তারা ওই যে কালী না কার যেন অনেকগুলো হাত দেয়। অনেকগুলো হাত কেন দেয়? কারণ সে মনে করে হাত যত বেশি, পাওয়ার তত বেশি, ক্ষমতা তত বেশি, অথবা হাত যত বেশি তত সে তার নিজকে রক্ষা করতে পারবে। এই যে সিম্বলিক, এগুলো করেন কারণ মানুষ তার এক্সপেরিয়েন্সের বাইরে কোনো জায়গায় যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে, আল্লাহ তাআলা যখন আমাদেরকে পুরস্কার প্রদান করবেন, এগুলো সব অসীম, এটা কোনো চিন্তাও আমরা করতে পারি না, এটা কোনো চিন্তাও করতে পারি না। এবং অসীমতার কথা তো বললামই। আমরা আমাদের 50, 60, 70 বছর বয়সে কতটুকু আবাদত করি, কিন্তু তার তুলনায় তো আমরা পুরস্কার জান্নাতে কি পরিমাণ পাইতে পারি। জান্নাতে যেই প্রাসাদগুলো নির্মাণ করা হবে, এই প্রাসাদ তো এই পৃথিবীর একটা, প্রাসাদের একটা ইটও তো পৃথিবী বেইস আপনি কুলাতে পারবেন না। সেখানে হীরা, মুক্তা, এগুলো দিয়ে তৈরি করা হবে। তো তারপরে এই এই জায়গাগুলোকে আমাদের চিন্তা করতে হবে বেসিক্যালি। আমরা তো তাফসীর অথবা পড়িতে পারি। আচ্ছা, যখন একজন মুসলিম দুনিয়ার জাস্টিস, অনেস্টি, দাওয়া এর পথে লস কাউন্ট করে, যেমন জব রিস্ক, রেপুটেশন রিস্ক, তার লসকে রিফ্রেমিং করে, আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন, এক্সপেন্স না। কারণ কি? কারণ আপনি মনে করছেন যে জাস্টিস করলেই তো আমার কিছু লস হয়ে গেল, অনেস্টি দেখাইলেই তো আমি কিছু পাইলাম না, দাওয়া করলেই তো আমার সময়টা নষ্ট করলাম এখানে। লোকেরা যদি দিন আপনার দাওয়া অনুসারে না চলে, বসেন আমরা, দাওয়া অনুসারে আপনি দাওয়াত দিয়েছেন, ধরেন আপনি অনেক কাউকে, অনেকদিন আপনার কলিগের আপনি অনেকদিন দাওয়াত দিয়েছেন, ও নামাজ পড়ার জন্য, নামাজ পড়েন, এরপরে মনে করছেন ওরা দাওয়াত দিয়ে লাভ নাই, ওরা দাওয়াত দিলে লাভ নাই। দাওয়াত দিলে কারণ লস কি? কারণ সময়টাই নষ্ট হবে, তো কথা শোনে না। অথবা আপনি যদি আপনার অফিসে, এনভায়রনমেন্টে, চারিদিকে যদি একটু দিন প্র্যাকটিস দেখান, তাহলে আপনার জব রিস্কে পড়ে যায়, আপনার রেপুটেশন রিস্কে। ও তো দেখি একটু মৌলবাদী টাইপের, আপনার তোমার মনে করছিলাম তুমি তো মডার্ন, তুমি তো দেখি এখন মৌলবাদী হয়ে গেছো। আপনি জানেন আপনাদের সার্কেলে যারা এখানে আছেন, আপনাদের সার্কেলে এরকম আছে,
আপনাকে হয়তো বা মনে করে যে ওই যে আমাদের হুজুর ফ্রেন্ড এসছে, তুমি মৌলবাদী হয়ে গেছো, তুমি তো জামাত ইসলাম হয়ে গেছো, তুমি তো হেফাজত, তুমি তো তালেবান হয়ে গেছো, আপনাকে এরকম শব্দ চয়ন করবে হয়তো বা। কারণ আপনি কি করছেন? আপনি দিনের কথা বলছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি ওদেরকে কেবলমাত্র দুনিয়ার উন্নয়নের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য, আরো কিভাবে আয় করবে, আরো কিভাবে উপার্জন করবে, আরো কিভাবে মাস্তি মৌজ করবে, আরো কিভাবে লাল পানি খাবে, একটু কিভাবে ফুর্তি ফ্যাশন করে ঘুরে বেড়াবে, কিভাবে আপনার অন্যায় অশ্লীলতা করবে, এগুলো তারা লাইফ এনজয়, এনজয় ইউর লাইফ। কেবল তুমি কেবল ইসলাম, সব জায়গায় ইসলাম টাইনা নিয়ে আসো, এগুলো আপনার রেপুটেশনকে রিস্কের মধ্যে নিয়ে যাবে। আপনার অগোচরে আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে আপনার কলিগরা, আপনার ফ্রেন্ডরা, অথবা আপনার আপনার প- আপনার প্রতিবেশীরা, অথবা আপনার পরিচিতরা। এবং আপনার সাথে তাদের কি হবে? আপনার সাথে তাদের উঠা বসা কমে যাবে, আপনাকে তারা দাওয়াত দেবে না ফ্যামিলি গ্যাদারিং এ, বিয়ে শাদিতে, বিভিন্ন ইভেন্টে আপনাকে দাওয়াত দেবে না, কারণ জানেনি আপনি গেলেই তাদের সেখানে খসমস শুরু হয়ে যাবে। ও আসলেই এখন আবার বলবে এই এটা গান গাওয়া যাবে না, এই লাল পানি খাওয়া যাবে না, এই এখানে এটা করা যাবে না, সেটা করা যাবে না। ফলে বোঝা যাচ্ছে যে এটাকে আপনি মনে করছেন লস। নো, এগুলো ইসলাম রিফ্রেম করছে, এটাকে বলছে এগুলো ইনভেস্টমেন্ট, রিয়েল ইনভেস্টমেন্ট, এগুলো আপনাকে আখেরাতে বাঁচিয়ে দেবে এই সকল জিনিসগুলো। ইসলামিক এথিক্স পিওর ডিউটি বেসড না, যেটা আমরা এর আগে মাত্র বলেছি, যে এটা কেবলমাত্র কতগুলো আপনি নামাজ পড়লেন রোজা রাখলে এরকম না। আবার এখানে আপনি যখন মানে আপনি যখন কিছু করবেন, সাথে সাথে কিছু একটা রিওয়ার্ড চান, আপনি সাথে সাথে রিওয়ার্ড চান। কিন্তু ইসলামের কার্যকলাপগুলো এরকম না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার দায়িত্ব, কারণ তিনি আপনাকে সৃষ্টি করেছেন, বাঁচিয়ে রেখেছেন, ইত্যাদির একটা দায়িত্ব তো আছে। আবার আল্লাহ তাআলা একটা আউটকামের প্রমিস আমাদেরকে দিয়েছেন। সেই সেই প্রমিসটা, সেটা তো না কেরা, সেটা দুনিয়ায় সব কিছুরই আপনি রিওয়ার্ড পাবেন এরকম না। নামাজ পড়ার পরে আপনার যদি মাথায় আসে আমি নামাজ পড়লাম তারপরেও আমার বিপদ হইলো কেন, আমি নামাজ পড়ি তারপর আমার দোয়া কেবল কবুল হয় না, তার মানে আপনি নামাজের রিওয়ার্ডটা দুনিয়ায় চাইতেছেন, সাথে সাথে চাইতেছেন। আমার ওই প্রতিবেশী, আমার ওই বন্ধু, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, দিনও প্র্যাকটিস করে না, কিন্তু ও এত উন্নতি করে কেন, আমি এত অসুস্থ, আমি এত অনুন্নতি, আমার এত যন্ত্রণা কেন? আমি তো নামাজ পড়ি, আমি আল্লাহর কাছে চাই, কই কিছুই তো হয় না। আপনি সাথে সাথে আউটকাম চাচ্ছেন। নো, আউটকাম ইজ ডিজাইন বাই আল্লাহ, তিনি জানেন কখন আপনাকে এটা দেবেন, তাই না? অতএব এই জায়গাটা, এই আয়াতটা আমাদেরকে স্পষ্ট করে দেয় ইসলামিক এথিক্স হলো ডিউটি বেসড, হ্যাঁ, প্লাস আউটকাম বেসড, দুটোই। আপনার দায়িত্ব, আপনি ফলাফল পাবেন, কিন্তু এই আউটকাম কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, আল্লাহ দেন। আপনি নামাজ পড়েন, এই কারণে কেউ আপনাকে সালাম দেখ পেলে না দেখ, তাতে কি আসে যায়? আপনি হজ করে এসেছেন, এই কারণে কেউ আপনাকে খুবই শ্রদ্ধা করে বা না করে, তাতে কি আসে যায়? আপনি তো সেই জন্য করেন না, কিন্তু আপনি অফেন্ডেড কেন ফিল করবেন যে আমি নামাজ পড়ি তুমি আমার এরকম কথা বললা, আমি হজ করে এসে তুমি আমার শ্রদ্ধা করছো না? এখন আমাদের ক্যারিয়ার ডিসিশন, এই আনসিন আজরুন আজিমের ওয়েট কতটুকু চিন্তা করে দেখেন। আপনি যখনই কোনো কাজ করেন, তখন আপনি নগদ চাপাও, হাত পেতে নাও, খাতায় শূন্য থাক, এই চরিত্র তো বাঙালির চরিত্র, এই তো সেকুলার বাঙালির চরিত্র। আপনি সবকিছুই নগদ পাবেন, এই চেতনা থেকে আপনাকে এমন, এই চেতনা আমাদেরকে এবাদতের মধ্যেও কি করে, মিসগাইড করে। এবাদতে আমরা সবকিছু নগদ পাওয়ার জন্য আমরা চিন্তা করি। এখন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমরা যা করি সেটার, আপনি যে ক্যারিয়ার নিয়েছেন, যেমন আমি সাধারণত বলি যে আপনারা, আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি দিন শিখব, পেশার পাশাপাশি দিন প্র্যাকটিস করব। নো, পেশার পাশাপাশি দিন প্র্যাকটিস না, দিনের আলোকে পেশা নির্বাচন। দিনের আলোকে আপনি যেটাই করেন না কেন, এটা দিন অনুমোদন করে না, ইসলাম এই পেশাটাকে অনুমোদন করে না। দ্যাট ইজ টু বি আস্কড ফার্স্ট, দ্যাট ইজ টু বি কোয়েশ্চেন ফার্স্ট। আমি যা পড়াশোনা করছি, এটা কি শরিয়া কি এটা অনুমোদন করে না? আমি কিন্তু বলছি না আপনি কোরআন হাদিস নিয়ে সারাদিন পড়ে থাকেন, কিন্তু যেই পেশাটা আপনি গ্রহণ করছেন সেটা শরিয়া অনুমোদন করে কি না, শরিয়া অনুমোদন না করলে দ্যাট ইজ টু বি রিজেক্টেড, তাই না? কারণ আমাদের পেশাটাও আমার জন্য একটা ইবাদত। এখন আমার এই ক্যারিয়ার ডিসিশনে আপনি
চরম আপনি এমন ক্যারিয়ার নির্বাচন করলেন যেখানে হারামের সামান্যতম লেশও নাই। ওইখানে অথবা আপনার দৃষ্টিতে পার্ক ফ্যাসিলিটিস, প্রভিডেন্স, ডিভিডেন্স ইত্যাদি তুলনামূলক কম। এই জাতীয় আমাদের পেশা নির্বাচনে কত পার্সেন্ট আজরু নাওজি, মহান প্রতিদান যেটা আল্লাহ দেবেন, ওয়েট কতটুকু? 0, 20, 50? আমি সত্যি বিশ্বাস করি যে কাজই করছি না কেন, এটা একটা আনসিন আজরু নাজিম আছে আল্লাহর পক্ষ থেকে, যেটা আমার কারেন্ট ভিজিবল প্যাকেজের চেয়ে বড়। আমার এখন যে স্যালারি প্যাকেজ যেটা আমি পাই, এটা হচ্ছে অনেক বড়, যেটা আল্লাহ তালা আমাকে দেবেন। তাইলে আমাদের আমাদের প্রফেশনাল ডিসিশনগুলো, দ্যাট ইজ টু বি, দোজ আর টু বি টেকেন ইন দ্য সাইট অফ শরিয়া, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইসলামিক শরিয়া। তাদের যারা লং টার্ম অ্যাক্টিভিজম, দাওয়া, রিসার্চ, পেন, প্যারেন্টিং, যা স্লো রিওয়ার্ড ফিল্ডে আছে, এর জন্য মোটিভেশনাল ইঞ্জিন কি? তাহলে যে আমরা যাই করি না কেন, যেমন লং টার্ম অ্যাক্টিভিজম, আপনি আজকে কোনো একটা গাছ রোপণ করেছেন, আপনি জানেন যে আগামী 10 বছর পরে এটার ফল পাবেন না, কিন্তু আফটার 20 years ইউ উইল গেট দ্য ফ্রুটস। দাওয়া, আপনি আজকে হয়তো বা দাওয়াতি কাজ করছেন, আজকেই এটার ফলাফল পাবেন না, কিন্তু 10 বছর পরে এটা পাবেন। সেদিন আমি একজন বড় ব্যবসায়ীর সাথে দেখা হলো। উনি বলেন যে ওনার এক বন্ধুকে উনি দীর্ঘদিন পর্যন্ত এবাদতের নামাজের কথা বলছেন, তখন সে তাকে বিভিন্নভাবে হাসি ঠাট্টা, টিটকারি, ইত্যাদি মারত। কিন্তু হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে গিয়েছিল। তখন তিনি তাকে, বন্ধুকে বলেছেন, মা তো অসুস্থ হয়েছে, আমার মার জন্য দোয়া কর। কি দোয়া করবি? তুই তো আবাদতই করিস না, তুই নামাজ রোজা কিছু নেই, তুই ফুর্তি ফ্যাশন ইত্যাদি করে বেড়াচ্ছিস, আর মার জন্য দোয়াও তো করার মতো তোর অবস্থা নেই। তার মধ্যে এটা আঘাত লাগলো। এটা তার মধ্যে আত্মসচেতনতা তৈরি হলো। এবং কিছুদিন পরে তার মা মারা গেল। মারা যাওয়ার পর এখন দোয়া যে মার জন্য কি করবে এটাই সে বুঝতে পারতেছে। তার দোয়া আদৌ কবুল হবে কিনা এটাও সে বুঝতে পারছে না। তখন সে তার বন্ধুকে বলে, চলো আমি ওমরায় যাবো, আমাকে একটু ওমরায় নিয়ে যাও। এর আগে তাকে অনেকবার বলছে, যে বলছে, আরে মিয়া তোমরা কেবল এগুলো নিয়ে আসো, ওখানে যে কি হবে? তারপরে উনি ওমরা করতে গেলেন, ওমরা থেকে ফিরে এসে তিনি একজন ভিন্ন মানুষে রূপান্তরিত হয়ে গেছেন। তিনি বলেছেন, আমি ওমরা করতে গিয়ে মক্কা মদিনায় এত শান্তি পেলাম যে আমার গোটা জীবনে আমি এত শান্তি কোনোদিন পাই নাই। কত কিছু করেছি, মানে এমন কোনো কাজ নাই, আনন্দ ফুর্তি নাই যেটা সে করে নেই, এই একটু আনন্দের খোঁজে। তো বলো, মদিনায় গিয়ে যে শান্তি পাইছি, শান্তি তো আমি কোথাও পাই না। বাইতুল্লাহ এত ভিড়ের মধ্যে তওয়াফ করতে গিয়ে যে প্রশান্তি লাগছে, এটা তো আমি কোথাও পাই না। মানুষের বিবর্তন কেবলমাত্র, আপনি আজকে দাওয়াত দিয়েছেন, আজকেই তার পরিবর্তন হবে? নট নেসেসারিলি। কিছুদিন পরে হবে, কয়েকদিন পরে হবে, কবে হবে ইউ নেভার নো। আপনার কাজ হচ্ছে গাছ রোপণ করা। সন্তানদেরকে আমরা দিন শিখাই না, লম্বা সময় এতদিন পর্যন্ত দিন শেখাবো, এতদিন। আপনি যে সন্তানকে, এগুলো সব স্লো রিওয়ার্ড ফিল্ড, মনে রাখতে হবে। এগুলো সব স্লো, ইমিডিয়েট কোনো ফল পাবেন না। বাচ্চাকে আপনি আজকে বড় করছেন, 40, 30 বছর পর্যন্ত, মানে 20 বছর পর্যন্ত ওর পেছনে সময় দিচ্ছেন, 20 বছর পরে সে আপনাকে বড় একটা একজন ভালো মানুষে রূপান্তরিত হয়ে সে আপনাকে অনেক পুরস্কার প্রদান করবে। মানে সে ভালো মানুষ যখন হবে, তখন আপনি রিওয়ার্ড পাবেন। আর এরপরে আখেরাতে আপনি মরে যাওয়ার পর তারা আপনার জন্য দোয়া করবে, পাবেন। এই আয়াতটা আমাদেরকে সেই দিকে ইঙ্গিত করছে। ঠিক এমনি হবে কর্পোরেট ক্যারিয়ারের ক্ষেত্র, আমরা সময় কাটি কমিউনিটি সার্ভিসে, এটা আসতে পারে কিনা, এই আয়াত আমাদের নৈতিক স্পাইন দেয়। এগুলো একটু তাদাব্বুর আমাদের চিন্তা। জীবনমুখী প্রয়োগ, আমরা যেটা বলেছি, ইউ অনলি লিভ হিয়ার, এই জাতীয় কালচার থেকে বের হয়ে আসতে হবে। ইউ অনলি লিভ হিয়ার এই কালচার না, বরং আল্লাহ সেন্ট্রিক জীবনযাপন আমাদেরকে করতে হবে। ইউ অনলি লিভ ওয়ান্স, এইটি বিপরীত দিক থেকে চিন্তা করতে হবে। ইউ অনলি লিভ ওয়ান্স, তুমি একবার, কেবল জীবন তো একটাই, অতএব ফুর্তি করো, এরকম না। জীবন তো একটাই, অতএব আখেরাত কেন্দ্রিক বানাও, কারণ তুমি আর ফিরে আসতে পারবে না। তুমি আর ফিরে আসতে পারবে না। ভিন্ন দৃষ্টিতে আপনাকে এই চিন্তাটা করতে হবে। হাই অ্যাচিভার অডিয়েন্স এর জন্য একটা সুন্দর কন্ট্রাস্ট এখানে আছে। ইউ অপটিমাইজ ফর কোয়ার্টার, রব অপটিমাইজ ফর এটার্নিটি। আমরা হতে পারে যে
ধরেন আমরা এই যে বিভিন্ন কোম্পানিতে হাই অ্যাচিভিং মানে অ্যাচিভার আমরা রিওয়ার্ড তাকে, হাই পারফর্মার রিওয়ার্ড তাকে প্রদান করি। এটা সে হয়তো বা ধরেন প্রথম কোয়ার্টারে সে ভালো করেছে, পরের কোয়ার্টার করতে পারবে, তারপরে কোয়ার্টারে, তারপরে কোয়ার্টারে। ফলে এই সকল দৃষ্টিভঙ্গি বা এগুলোকে খুবই মানে সৎ যদি আমরা বলি সাইটেড হয় খুবই কম সময়ের জন্য। কিন্তু ইসলাম আমাদেরকে লং ভিশনারি হতে পারে, যে তুমি যখন কাজ করবা, ভালো কাজ করবা, এটা ইমিডিয়েট রেজাল্ট নাই কিন্তু আলটিমেট রেজাল্ট আছে, আলটিমেট রেজাল্ট আছে। বিহেভিয়ারাল ইকোনমিক্স, ডিলেড গ্রাটিফিকেশন ক্যাপাসিটি, মার্শম্যালো স্টাইলে ইহকাল ভার্সেস পরকাল, স্পিরিচুয়াল লেভেলে আয়াতের ট্রেনিং আছে যে সব লং টার্ম ভিশনারি হতে হবে। সোশ্যালজিতে এখানে এমন একটা সমাজ, এমন সমাজ যেখানে মেনি পিপল বিলিভ ইন আনসিন রিওয়ার্ড, করাপশন কম। আপনি দেখবেন ওই সমাজটাতে করাপশন খুবই কম, যেখানে আখেরাত কেন্দ্রিক বিশ্বাস আছে এবং মানুষ জানে যে তাদের প্রত্যেকটা কাজের জন্য আলাদা জবাবদিহি করতে হবে। এই সকল জায়গায় আপনি দেখবেন যে মানুষের মধ্যে আখেরাত কেন্দ্রিক ভয় আছে, সেই মানুষ লেস লেস করাপ্ট হয়। তার করাপশন তাকে ঘিরে ধরে না, করলেও সে আবার সেখান থেকে ঘুরে দাঁড়ায়, অথবা সে ম্যাসিভ লেভেল এটা করে না, কারণ তার ভয় আছে। আর যারা এটা করে না তাদের কাছে তো এগুলো কোনো ইস্যুই না। এই জন্য পাবলিক সার্ভিস অনেক বেশি সাস্টেনেবল হয় যদি আমরা কি করি, যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান এইটা কেন্দ্রিক যদি বা তাকওয়া কেন্দ্রিক যদি আমরা কাজ করি, তখন আপনি মানুষের জন্য যে সার্ভিস দেবেন এগুলো নিয়ে আপনার কোনো অন্তরে কোনো ইয়ে নাই, কারণ এটা তো আমলে সওয়ালে ভালো কাজ, আর এটা রিওয়ার্ড আপনি আল্লাহর কাছে পাবেন। এখানে ইসলামিক পেডাগজিতে শুধু হারাম ফিয়ার দিয়ে মানে উম্মাহ আমরা চালাতে পারবো না, প্রমিস বেসড মোটিভেশন আমাদেরকে দিতে হবে। যখন আমরা উম্মাকে তৈরি করব, উম্মার জেনারেশনকে তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে প্রমিস যেটা আল্লাহ ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন, ওদের মধ্যে সেই মোটিভেশনটা থেকে প্রদান করতে হবে। লিডারশিপ কমিউনিকেশনেও আমরা আমি কি করছি তার চেয়ে আল্লাহ তাআলা কতটুকু পছন্দ করবেন এই কাজটি, এটা আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে, আমাদেরকে এই চিন্তা চেতনাটা তৈরি করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা আমাদের জীবনে এমন তিনটি কাজের কথা চিন্তা করেন আপনারা বাসায়, মানে আলাদা করে যখন গাড়িতে উঠবেন তখন এটা চিন্তা করেন যে পৃথিবীতে এটা টেনজিবল রিওয়ার্ড নাই, কিন্তু আপনি জানেন যে পিওরলি আল্লাহ তাআলা এটা রিওয়ার্ড প্রদান করবেন, এমন তিনটা কাজের কথা উল্লেখ করেন। যেমন উম, উম, আপনি হয়তোবা ধরেন দান করেছেন, অথবা আপনি কোন একজন মাদ্রাসার ছাত্রকে, কোন একজন তালেবুল ইলমকে আপনি পয়সা দিচ্ছেন, কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আপনি এটা করে যাচ্ছেন। তো আপনি এখন তো আমরা মসজিদও নির্মাণ করি, তার লোকেরা বলে ওই লোকটা খুব, এলাকার লোকেরা বলে উনি অনেক দানশীল। কিন্তু এমন কিছু কাজের কথা উল্লেখ করেন যেটা মানে আপনি কোনো রিওয়ার্ড দেখতে পাচ্ছেন না এখানে, কিন্তু এটা আলটিমেটলি আল্লাহ তাআলা দেবেন, তাই না? তারপর হচ্ছে সিক্রেট গুড ডিডস উইক, কিছু এমন কাজ করেন যেগুলো পিওরলি ফর আল্লাহ, জিরো হিউম্যান রিকগনিশন এক্সপেকটেশন এখানে আছে। কোনো একটা উইকে, যে এই উইকে আমি এমন কিছু কাজ করতে চাই যেটা কেউ দেখবে না, মানুষের কাছ থেকে কোনো পুরস্কার প্রতিদান পাবো এরকম কোনো কিছু নেই, কিন্তু আল্লাহ আমাকে দেবেন, এরকম একটা জায়গা তৈরি করা। ঠিক আছে, আমরা আপনি আপনার নিজে এরকম চিন্তা করেন, চিন্তা করে আপনি এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করা, অথবা আপনার পরিবারের সাথে শেয়ার করেন, অথবা শেয়ার করবেন আল্লাহকে, বলবেন আল্লাহ জানান যে আমি এমন কয়েকটা কাজ করছি যেটা কেবল আল্লাহ জানেন, আর কেউ জানে না। এরকম কিছু জিনিস আমাদের নিজেকে তৈরি করতে হবে। তো আমি একটু বিদায় নেব, একটু অসুস্থ ফিল করছি। আহ, দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এরপরে কন্ট্রাস্টটা নিয়ে আলোচনা করব। আমরা এই স্টাইলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরপরে আর এত ব্যাপকভাবে বিস্তারিতভাবে যাব না, কিন্তু মানে কোরআন নিয়ে আপনি গভীরভাবে চিন্তা কেমনে করতে হয়, কেন করতে হয়, দেখেন এক আয়াতের মধ্যে কত সলিউশন। না, আমরা কোরআনকে সেভাবে চিন্তা করি না, কেবল রিচুয়াল তেলাওয়াত করলাম, কি হইল কি বুঝলাম কি আছে, এগুলো আমাদের মাথায় একেবারেই নাই। আল্লাহ তাআলা আমরা যেন কোরআনকে, তার কিতাবকে, মানে তার সম্মান বা মর্যাদার
সাথে যায় এমন ভাবে যেন আমরা পাঠ করতে পারি। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহ আমিন। ভাই একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। বাই বাই বাই। কালকে খুতবাতে ওই ইসমে আজম সম্বন্ধে হাইয়ুল কাইয়ুম ইয়া বলতেছিলেন আমাদের খুতবাতে। আমার আম্মাকেও শুনতে ছোটবেলায় শুনছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই নামাজ পড়ে ইসমে আজম পড়ছি। এটা একটু ছোট্ট করে যদি একটু ব্রিফ করেন। আচ্ছা, এটা বুঝতে পেরেছি আমি। ইসমে আজম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ নামগুলো। কেউ যদি ইসমে আজম দিয়ে আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেবেন। কেউ যদি ইসমে আজম দিয়ে আল্লাহ তাআলার কাছে চায়, সেটা কি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। ইসমে আজম কেবলমাত্র ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের মধ্যে না, আরো অনেক জায়গায় আছে। যেমন ধরেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল أنت إيجي. اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. এটাও কিন্তু ইসমে আজম। তারপরে আছে اللهم إني أسألك بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সূরা ফাতিহার ইখলাসের মধ্যে ইসমে আজম আছে। তো ইসমে আজম মানে আল্লাহর গুণবাচক নাম। এখন আল্লাহর গুণবাচক নাম সবচেয়ে, আল্লাহর সবচেয়ে মহান নাম সেটা কি? আল্লাহ, আল্লাহর সবচেয়ে মহান নাম। অথবা আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর সবচেয়ে মহান নাম। জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর সবচেয়ে মহান নাম। এই নাম উচ্চারণ করে আল্লাহর কাছে যদি আপনি চান, দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নেবেন। লাকাদ দাআউত আল্লাহ বিইসমিল বিল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। হাদিসে এসেছে যে আল্লাহ তাআলার এই ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহকে কেউ ডাকে, তাহলে তিনি সাড়া দেবেন, এবং আল্লাহর কাছে যা চান আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করবেন। আমি আমি যেদিন যখন প্রথম হজ করতে গেলাম, তখন আমার এক ফ্রেন্ডের মা আমার কাছে এসেছিলেন, আম্মা তখন জীবিত ছিলেন। একটা দোয়া করতে বলেছিলেন 1,00,000 বার ইয়েতে, আপনার আরাফা ময়দানে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে মাত্র সেটাই বলছি আমি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস। এটা পড়ে কেউ যদি চায়, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।